হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো, রাধে রাধে শ্রীকৃষ্ণ পার্ট 2 সেকেন্ড পার্ট, যেখানে শ্রীকৃষ্ণের নীলা সম্পর্কে আমরা দেখলাম যে অপূর্ব নীলাময় শ্রীকৃষ্ণ, তার মানে ব্রহ্মাণ্ডের ভিতরে উনি যে নীলা করছে। তো যে ওনার যে 3টে টপিকের উপরে যে নীলা আছে, যে বাল্যকালের নীলা এবং রাসলীলা এবং কুরুক্ষেত্র নীলা, নাকি এই 3টে টপিকের উপরে ওনার কী থাকে, যে নীলা সম্পর্কে আমরা জানতে পারি। তো রাসলীলা থাকে, কুরুক্ষেত্রের নীলা আমরা দেখছিলাম। তো সেকেন্ড পার্টে আমরা দেখব গীতার কৃষ্ণর বলা সে কথাগুলো, যেখানে বলা হচ্ছে যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন দুষ্টদেরকে বিনাশ করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য। হ্যাঁ, তো এরপর তো আমাদের তো আচ্ছা, যে তো আমরা এখন সেই কনসেপ্টের উপরে দেখব, যে যেখানে সেই থিওরি বলা হয়েছে, যে যেখান থেকে আমরা দেখছিলাম যে কার্যকলাপে মানুষের চিন্তা চেতনা হতো, যে কৃষ্ণ কিভাবে এগুলো পৃথিবীতে করছে, কারণ সে তো ভগবান। অনেকে হয়তো বা জানে না, হ্যাঁ, তিনি ঈশ্বর, এই জন্য অনেকে হয়তো বা তাকে সেই সম্পর্কে বোঝে না। তার জন্যই দেখা গেল তার এই নীলা সম্পর্কে খুব ছিল, মানুষের ভিতরে এক ধরনের প্রবলেম ছিল যে এভাবে কিভাবে হবে। তাদের মধ্যে একজন বললেন, হে বন্ধুগণ, এই রকম সাধারণ একজন বালক যার কার্যকলাপ এত বিস্ময়কর, সে বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করেছে। মানে তার ভিতরে একজন বলল, তার সাথে যারা ঘোরাফেরা করে চলাফেরা করে তাদের ভিতরে একজন কি বলল, যে কি ব্যাপার, যে বিস্ময়, তখন 7 বছর 8 বছর বয়স, যে একজন বালক যার কার্যকলাপ আমাদেরকে বিস্ময় করেছে, সেই বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করছে, কিভাবে এটি সম্ভব হলো? এটা সত্যই অসম্ভব। কি বলল মানুষ তখন? এটা সত্যই অসম্ভব। একটু বিবেচনা করে দেখো, তার বয়স এখন মাত্র 7 বছর, কিন্তু সে এই গোবর্ধন পর্বত তুলে ধরলো, যে মৃত্তিকায় মাটিকে, যে পর্বত গোবর্ধন যে পূজা করা হয়, এর আগে আমি বলছিলাম, হ্যাঁ, যে বলতেছে তোমরা কি করো, এই ব্যক্তির পুজো না করে তোমরা গোবর্ধন, মানে কি, যে মাটি তোমাদের খাবার দেয়, যে মাটি তোমাদেরকে শস্য ফেলায়, বীজ বপন করে, এই মাটিরকে তোমরা কি করো, পূজা দাও, কিন্তু কোনো মানুষকে নয়। ওই যে যাকে একটা বলছিল, হ্যাঁ, তো তো শ্রীকৃষ্ণ কি করছে, মানুষকে এই কনসেপ্টের দিকে আনছে, যে গোবর্ধনকে উঁচু করে ধরছিল, এই পৃথিবী এই মৃত্তিকাকে উঁচু করে ধরছে, হ্যাঁ, সে তার হাতের পরে এই এতটুকু বয়সে। তো যারা আর কি দেখো, যারা ভগবানে বিশ্বাস করে তারা অবশ্যই বুঝবে এবং মানবে যে অবশ্যই সত্য, কারণ আর যারা বিশ্বাস করে না তারা তো মানবে না, বা তারা তো বুঝবে না। হ্যাঁ, তো আমরা তাদের উদ্দেশ্য না, যারা বুঝবে তাদের উদ্দেশ্যেই দেখা গেল কথাটা বলা। তো এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণর এই সমস্ত নীলা মানুষের কাছে প্রকাশ্য করার দরকার, প্রকাশ মানে মানুষ জানার দরকার, নাহলে মানুষ কলাম অনেক কিছু ঠিক প্রভু বা ব্রহ্ম সম্পর্কে অনেক কিছু অজ্ঞানতা, মানুষের জ্ঞান অনেক কম। তো বলা হচ্ছে যে ছোট শিশু, এবং যখন তার ভালো মতো চোখ ফোটেনি, অনেকে চিন্তা করলো তার তো চোখও ফোটেনি, হ্যাঁ, অনেকে এই কথা বলবে, সে এত জ্ঞান কিভাবে রাখে, পৃথিবী কিভাবে উঁচু করে ধরে, তার কিভাবে এত থিওরি তার জানা, হ্যাঁ। তো তখন তিনি পূর্ণতা রাক্ষসীকে হত্যা করেছিল, তার স্থাপন করে তিনি তার প্রাণবায়ু শূন্যে নিয়েছিল। মহাকাল যেমন শিবের শরীর থেকে জীবন আকর্ষণ করবে, ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ মহাবল পুনরা রাক্ষসী স্থাপন করে তার প্রমাণ সংহার করেছিল। তাই তার বয়স যখন মাত্র 3 মাস, তাহলে 3 মাসেও সে কী করছিল, সে রাক্ষসকে ধ্বংস করছিল, রাক্ষসের প্রাণবায়ু কেড়ে নিয়েছিল। তার মানে তার ক্ষমতা এবং উচ্ছ্বাস অনেক। তো রাধে রাধে, তো হরে কৃষ্ণা, তো ওয়েলকাম, থ্যাংক ইউ।